প্রতি বছর কাজের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। একটু ভালো থাকার জন্য মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোকেই বেছে নিচ্ছেন তারা। তবে বৈধভাবেই ইউরোপের দেশগুলোতে শ্রমিক ভিসায় বাংলাদেশিদের সুযোগ কম থাকায় অবৈধ পথকেই বেছে নিচ্ছেন তারা। জানা গেছে, বাংলাদেশের কয়েকটি সক্রিয় মাফিয়া চক্র সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে। তেমনই একটি চক্রের প্রধান শরীফ মিয়া। তার প্রলোভনের ফাঁদে পড়ে বছর দেড়েক আগে লিবিয়ায় পাড়ি জমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা লাজু মিয়া। লিবিয়ায় নিয়ে যাওয়ার পর তাকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। সেখান থেকে ইতালিতে পাঠানোর কথা বলে পরিবারের কাছে থেকে টাকাও নেয় প্রতারক চক্ররা। এরপর সাগর পথে ইতালির উদ্দেশ্যে রওনা হলেও গন্তব্যে আর পৌঁছানো হয়নি তার। যাত্রাপথে লিবিয়ার মিলিশিয়া গ্রুপের হাতে বন্দী হন তিনি। এরপর আবারও তাকে বিক্রি করে দেয়া হয়। পরে তার ঠাঁই হয় লিবিয়ার বাংলাদেশি মাফিয়া শরীফের গেমঘরে। অসহ্য নির্যাতন আর অমানবিক কষ্ট সহ্য করে গেল রোববার দেশে ফেরেন লাজু মিয়া। এরপর সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা বর্ণনা দেন তিনি। লাজু মিয়া জানান, প্রতিদিন পালা করে 3 বেলা পেটানো হতো তাকে। পেটানোর আগে হাত পা বাঁধা হতো তার। শুধু তাই নয়, মুখে স্কচ টেপ বাঁধা হতো যাতে চিৎকার করলেও শব্দ বের না হয়। প্লাস্টিক বা লোহার পাইপ দিয়ে পেটাতো আর বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত তারা। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, একটা গেম ঘরে 4 থেকে 500 লোককে আটকে রাখা হতো। খাবার দিত একবেলা। নির্যাতনের কারণে এখন অনেক কিছুই মনে করতে পারছে না বলেও জানান তিনি। বলেন, অতিরিক্ত নির্যাতনের ফলে যারা মারা যায় তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়। শাহরিয়ার কবির, প্রবাস খবর।